ঈদুল আজহার ৩ দিন ২ দিন ঐচ্ছিক ছুটি এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে টানা ৬ দিন প্রিয়জনের সঙ্গে কাটিয়ে আজ রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বাস, লঞ্চ এবং রেলপথে শুধু মানুষ আর মানুষ। সিলেট, নওগাঁ, বগুড়া, রংপুর, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা প্রতিটি পরিবহনের বাসেই ছিল যাত্রীতে ঠাসা। কোথাও নড়াচড়া করার মতো একচিলতে জায়গাও নেই। পথে পথে যানজটের তীব্রতা না থাকায় কিছুটা দেরিতে হলেও ঠিকঠাক গন্তব্যে পৌঁছতে পেরে খুশি যাত্রীরা। রেলপথেও একই চিত্র। বিমানবন্দর স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা গেল ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেসে তিল ধারণের ঠাঁই নেই। কম্পার্টমেন্টে স্থান সংকুলান না হওয়ায় ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বসে আছেন অসংখ্য মানুষ। অবস্থা এমন বেগতিক ছিল যে জরুরি ব্রেক কষতে গেলে হয়তো পড়েই মারা যেত অগণিত মানুষ। তাছাড়া সবকটি ট্রেনও বিলম্বে পৌঁছেছে ঢাকায়। তবুও কারো কোনো অসন্তুষ্টি নেই। গন্তব্যে পৌঁছাটাই ছিল সবার জন্য মহা আনন্দের। তবে বেশ কজন যাত্রীর অভিযোগ ছিল বাস ট্রেনের অতিরিক্ত ভাড়া গোনা। বাসের ভাড়া কোথাও কোথাও দ্বিগুণের বেশি আদায়ের অভিযোগ ছিল কারো কারো কণ্ঠে। এদিকে ট্রেনের টিকিট না পেয়ে কালোবাজারিতে টিকিট কিনতে গিয়ে কারো কারো পকেট প্রায় শূন্যই হয়ে গেছে। সড়কপথে গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালের চিত্রও ছিল এক ও অভিন্ন। মজার বিষয়, কোনো পথেই ঢাকা ফিরতি মানুষের মাঝে কোনো রকম হতাশা কিংবা অসন্তোষ লক্ষ্য করা যায়নি। বলা যায় কিছুটা ভোগান্তি সহ্য করে পথের ক্লান্তি ভুলে ঈদের লম্বা ছুটি শেষে আনন্দেই ঢাকায় ফিরেছেন কর্মজীবী মানুষ।